আসসালামু আলাইকুম। ঢাকা শহরে প্রতি ৪০ মিনিটে একটি করে ডিভোর্স। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত এই ৪ বছরের ডিভোর্সের স্ট্যাটিস্টিক্স আমরা যদি ঘাঁটি তাহলে আমরা দেখতে পাবো যে প্রায় ৫২,০০০ ডিভোর্স অনলি ঢাকা শহরেই হয়েছে। যার 60% ডিভোর্স মেয়েদের পক্ষ থেকে দেয়া হয়েছে। তো যারা মেয়ে আছেন তারা হচ্ছে ছেলেদের উপর ব্লেম দেন এবং যারা ছেলে আছে তারা হচ্ছে মেয়েদের উপর এই ডিভোর্সের জন্য ব্লেম দেয়। আসলে ফ্যামিলি হচ্ছে বোথ ছেলে মানে হাসব্যান্ড এন্ড ওয়াইফ দুজনেরই কন্ট্রিবিউশন সমানভাবে ইম্পর্টেন্ট। তো এখন এই কন্ট্রিবিউশনটা বোঝার জন্য একে অপরের রাইট সম্পর্কে বুঝতে হবে। হাসব্যান্ডকে বুঝতে হবে যে তার স্ত্রীর রাইট গুলো কি কি, স্ত্রীর অধিকার কি কি। স্ত্রীকেও বুঝতে হবে যে তার হাসব্যান্ডের অধিকারগুলো কি কি। কারণ ইসলামে নরনারীর যে সম্পর্ক এটা কিন্তু কম্পিটিটিভ না, মানে প্রতিযোগিতামূলক না। হাসব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ইসলামে প্রতিযোগিতামূলক না, বরং পরিপূরকের ভূমিকা, মানে যেটা ইংলিশে বলা হয় কমপ্লিমেন্টারি। মানে একজন আরেকজনকে পূর্ণ করবে, একজন ছাড়া আরেকজন কমপ্লিট না। আহ, এটা হচ্ছে ইসলামের কনসেপ্ট। মানে এখানে হাজব্যান্ড ওয়াইফ দুজন কম্পিটিশন করবে সকল বিষয়ে। এটা ইসলামের কনসেপ্ট। এখন ফ্যামিলি টিকিয়ে রাখার জন্য হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেরই সমান ইম্পর্টেন্স, দুজনেরই সমানভাবে তাদের আচরণ কন্ট্রোল, তারপরে সকল বিষয় সমঝোতায় এগিয়ে যাওয়া, এই বিষয়গুলো চিন্তা ভাবনা করাটা খুবই জরুরি। আমি আজকে শুধু একটা টিপস দেব হাজবেন্ড এবং ওয়াইফের ক্ষেত্রে। আরো অনেক বিষয় আছে, শুধু একটা দিব। এই একটা আমার এই ভিডিওটা যারা শুনছেন, হাসব্যান্ড ওয়াইফ যারা বিয়ে করেছেন, তারা আমার এই একটা টিপসকে, যদি আপনাদের লাইফে এই টিপসটা না থাকে যে আপনি এটা পালন করেন, তাহলে আজকে থেকে পালন করে দেখেন যে আপনার আগের চেয়ে এই হাসব্যান্ড ওয়াইফের যে রিলেশনশিপ এটা ইনশাল্লাহ আস্তে আস্তে বিল্ড আপ হবে। কারণ এই টিপসটা মূলত আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস এবং এট দ্য সেম টাইম কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনের সাথে সামঞ্জস্যপূর্ণ। সেই টিপসটা হলো, প্রথমত হচ্ছে হাসব্যান্ড ওয়াইফের যেকোনো বিষয়ে রাগ করা ঠিক না। আমি আগের ২-১ টা ভিডিও ছিল যেখানে আমি বলেছি যে হাসব্যান্ড ওয়াইফ তারা একে অপরের সাথে বিভিন্ন বিষয়ে ডিল করতে যেয়ে রাগ করবেন। এখন যেটা দেখা যায় যে ধরেন আমরা সবাই মানুষ, রাগ সবার মধ্যে আছে। অনেকের ক্ষেত্রে অনেক সময় কন্ট্রোল করতে পারে, আবার অনেক সময় কন্ট্রোল হয় না। এখন ধরেন হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর মধ্যে মনোমালিন্যতা এটা খুবই কমন। আ খুঁটিনাটি বিষয়ে মতের দ্বিমত হওয়া এটা খুবই স্বাভাবিক। যেহেতু ২ টা মানুষ ভিন্ন মানুষ। এখন মতের অমত হওয়ার কারণে ধরেন হাসব্যান্ড ওয়াইফ এর সাথে অথবা ওয়াইফ হাসব্যান্ড এর সাথে কোন বিষয়ে রাগ করল। রাগ করার পরে মোস্ট অফ দ্যা কেসেস ডিভোর্স এর কজ গুলো হচ্ছে যে এই রাগের যে টাইমটা, এই টাইমটা অনেক লম্বা হয়। দেখা যায় ধরেন ২ দিন, ৪ দিন, ৫ দিন, ১০ দিন একে অপরের প্রতি রেগে আছে, কথা বলছে না। কারণ শয়তান কিন্তু এই সিচুয়েশন গুলো খোঁজে। কারণ শয়তানের অনেক বড় একটা টার্গেট যে হাসব্যান্ড এন্ড ওয়াইফ এর মধ্যে বিভেদ তৈরি করে দেয়। তো এজন্যে আপনার এই যে মনোমালিন্যতার যে পিরিয়ড, যে সময়টা আছে, এই সময়টাকে কমিয়ে ফেলতে হবে। ফর এক্সাম্পল আপনি একটা টার্গেট নিতে পারেন যে হাসব্যান্ড ওয়াইফ অথবা ওয়াইফ হাসব্যান্ড এর মধ্যে যদি কোন প্রকারের কনফ্লিক্ট হয়, কোন প্রকারের মনোমালিন্যতা হয়, তাহলে আপনি টার্গেট রাখবেন যে ২ ঘন্টার মধ্যে এটা আমি সমাধান করব বাই এনি মিনস। ওয়াইফ যদি ভাবেন যে এটা আমার হাসব্যান্ডের ভুল, তাহলে আ ইটস বেটার যে মানে যদি এমন হয় আরকি, সেক্ষেত্রে হাসব্যান্ডের ভুল হলে ওয়াইফ কি করবেন? হাসব্যান্ডকে বুঝাইতে ট্রাই করবেন। যখন আপনাদের মনোমালিন্যতা হলো যে এটা তার ভুল। আর হাসব্যান্ড যদি এটা থিংকিং করেন যে না আসলে ভুলটা আমারই হয়েছে, তাইলে হাসব্যান্ড কি করবেন? এই ২ ঘন্টার মধ্যে ওয়াইফের কাছে যেয়ে বলবেন যে, "আসলে এই জিনিসটা তো ঠিক হয়নি। আ আমারও বোঝার ভুল আছে। আর তুমিও তো এভাবে রিঅ্যাক্ট করলা। তো আমরা চেষ্টা করি যাতে এই ভুলগুলো আমাদের আর না হয়।" মানে জাস্ট একটা সমঝোতার পয়েন্টে যাওয়া। মানে এই রাগের মোমেন্ট যেটা আছে এটাকে লেংদি না করা। কারণ যত লেংদি হবে শয়তান কিন্তু এতই সুযোগ খুঁজবে এবং শয়তান কি করবে? ডিভোর্স এর দিকে নিয়ে যাবে। ইভেন খুবই মারাত্মক ঘটনাও ঘটে। কিলিং এর মতো ঘটনাও ঘটে। আ মারামারি তো আছেই। তো এজন্যে যদি আপনারা এই মানে একে অপরের প্রতি যে রাগ করার যে টাইমটা এটা যদি কমিয়ে আনতে পারেন, আ যদি হাসব্যান্ড দেখেন যে ওয়াইফ আসছে না,
জিনিস সলভ করার জন্যে, তাহলে হাসব্যান্ডের যেহেতু ইসলামে হাসব্যান্ড হচ্ছে ফ্যামিলিতে তার আ দায়িত্ব হচ্ছে one স্টেপ ahead মানে হাসব্যান্ডের দায়িত্ব পরিবারের মধ্যে বেশি। স্ত্রীর চেয়ে বেশি দায়িত্ব হাসব্যান্ডকে ইসলাম দিয়েছে। তো এটা হাসব্যান্ডের দায়িত্ব যে সে যদি মনে করে যে যেহেতু একটা কনফ্লিক্ট হয়েছে, এটাকে সমাধান করার জন্য চেষ্টা করা। আ প্রথমত যে সরি বলা অথবা যদি অনেকে সরি বলতে লজ্জা ফিল করেন, তাহলে এস ইউজুয়াল আগে যেভাবে চলতেন সেভাবে চলা স্টার্ট করবেন। আপনি ওয়াইফের সাথে কথা বলতে যাচ্ছেন, সে যদি আপনার সাথে কথা নাও বলে, তাহলে আপনি ২ বার, ৩ বার, ৪ বার তার সাথে আলাপ করলেন। একসময় সে হয়তোবা থিংকিং করবে যে সে আমার সাথে তো ৩ বার ৪ বার আলাপ করছে। আচ্ছা ঠিক আছে তাইলে আমিও তার তার সাথে আলাপ শুরু করি। মানে মূল কথা হচ্ছে যে কোন প্রকারের কনফ্লিক্ট ছাড়া আপনাদের মধ্যে যে মনোমালিন্যতা হয়েছে সেটা অল্প সময়ের মধ্যে সমাধান করে ফেলা। তাহলে অনেক বড় রকমের ক্ষতি হওয়া থেকে রক্ষা হবে না। আল্টিমেটলি ফ্যামিলি কিন্তু খুবই ইম্পোর্টেন্ট প্রতিটা মানুষের জন্য। আপনি যত বড় জায়গাতেই চাকরি করেন, যত টাকারই মালিক হন, তো যেটাই হন, কিন্তু আপনার আ ফ্যামিলিতে যদি কনফ্লিক্ট থাকে, সংঘর্ষ থাকে, হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে ওই ফ্যামিলিতে কিন্তু আপনি শান্তি পাবেন না। আর এন্ড অফ দ্যা ডে ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর ফ্যামিলি। আপনার পরিবারের কাছে আপনাকে ফিরে যেতে হবে। সুতরাং পরিবারের সাইডটা যেন আ খুব সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর থাকে সেই চেষ্টা আমাদের সবারই করতে হবে। তাহলে আজকের টিপস কি? আজকের টিপস হচ্ছে মনোমালিন্যতা হলে আপনি চেষ্টা করবেন হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথ একে অপরের চেষ্টা থাকতে হবে। আগ্রহ থাকা লাগবে। তারা কি করবেন ২ ঘন্টা একে অপরকে আগেই বলবেন যে, "তোমার আর আমার মধ্যে যদি কোন প্রকারের কনফ্লিক্ট হয় ২ ঘন্টার মধ্যে আমরা সলভ করে ফেলব।" এবং আপনারা ২ ঘন্টার মধ্যেই সলভ করে ফেলবেন। যখন এটা প্র্যাকটিস করে ফেলবেন, ধরেন ২ বার, ৩ বার, ৪ বার দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ২ জনের মধ্যে যেকোনো প্রকারের মনোমালিন্যতা হলে আপনারা সমাধানের দিকে এগিয়ে আসছেন। মানে এইটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ আ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে, "বি কাইন্ড টু ওমেন" মানে মহিলাদের প্রতি স্নেহপরবশ হই। আ এই জিনিসগুলা পালন করা আমাদের পুরুষ এবং মহিলা দুজনের জন্যই জরুরি। মহিলারা তাদের হাসব্যান্ডকে রেসপেক্ট এর দৃষ্টিতে দেখবে। আর হাসব্যান্ড হচ্ছে তার ওয়াইফকে স্নেহশীল দৃষ্টিতে দেখবে। যেন ফ্যামিলির মধ্যে কোন প্রকারের কনফ্লিক্ট হলেও তারা একে অপরকে বুঝিয়ে খুবই অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারে। থ্যাংক ইউ।